Welcome YouTube channel Concourse PM. প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা 2025 সালে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে। তো তোমাদের জন্যে আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক হিস্ট্রি, অর্থাৎ তোমরা এই মুহূর্তে ক্লাস 10-এ পড়াশুনো করছো, দশম শ্রেণীতে। তোমাদের প্রত্যেকটি বিষয়ে টিপস, সিলেবাস, সাজেশন ও নোটস আমাদের কোচিংয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তোমরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো, ছবিটা পরিষ্কার দেখতে পাবে। চলো, বেশি বকবক করবো না, সরাসরি তোমাদের একটা কথাই বলবো, তোমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? এখানে কিছু প্রশ্ন তোমাদের দেওয়া হলো, ঠিক আছে? বাকি আবার অন্য একটি ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো প্রশ্নগুলো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই প্রশ্নগুলো আমরা পিডিএফ তোমাদের যাতে সুবিধা হয় সেই কারণে এই পিডিএফটি আমরা কিন্তু আমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে। ওকে, তো আমরা মাধ্যমিক 5 বছরের যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্র অনুযায়ী তোমাদের প্রত্যেকটি ভিডিও দিয়েছি। চ্যানেলে যাও, সেখানে প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্টে ভিডিওগুলো তোমরা দেখে নাও। প্লে লিস্টে অনেক বড়, তাই প্লে লিস্টে অনেক ভিডিও রয়েছে, একটু খুঁজে দেখে নাও। ওকে, তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। তো চলো সরাসরি তোমরা প্রশ্ন উত্তরগুলো অন স্ক্রিনে দেখে নাও। দেখো, এখানে যেমন একটি বাক্যে উত্তর করতে হবে তোমাদের, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। দেখো, ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? উত্তর হচ্ছে কি 1853 খ্রিস্টাব্দে। এইভাবে প্রশ্ন উত্তরগুলো তোমরা পরস্পর দেখে নাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। তোমাদের আরও অনেক বিষয়ে ভিডিও রয়েছে, সেগুলো প্লে লিস্টে আছে, দেখে নাও। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রমোদনাথ বসু। গান্ধারী নামে কে পরিচিত ছিলেন? মাতঙ্গিনী হাজরা। কোন বছর সোম প্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত হয়? 1870। কলকাতার ঔপনিবেশিক সাহিত্যগুলির যে কোনো একটি উল্লেখ করো। রাইটার্স বিল্ডিং বা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। জর্জন জেমস লং কোন অপরাধে সাব্যস্ত হয়েছিল? নীলদর্প নাটক অনুবাদ করার জন্য। বিদ্যাহারণ বলি গ্রন্থটি কি রচনা ছিলেন? ফ্রান্সিস বেরি। এবারে তোমার ঠিক ভুল উত্তরগুলো একটু দেখে নাও। ঠিক ভুলে তোমাদের বিপিনচন্দ্র পালের জীবনী গ্রন্থের নাম সত্যাবৎস। এটা কি ঠিক না ভুল সেটা তোমাদের, এটা হচ্ছে ঠিক। প্রথম ভারতীয় সুভাষ ছিলেন মধুসূদন দত্ত। উত্তর ভুল। নেক্সট 3 নম্বর ঠিক ভুলে যে 3 নম্বর প্রশ্ন আছে, দেখে নিন। ডক্টর অমন সিং 18 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। ভুল। বনরাম মিত্র ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী। ভুল।